ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মজমার সম্পর্কে ডাক দিয়া বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও নৌকাতের মুসলমান, একটু ভালো করে শুনিয়া লও, আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জাতি যেই কওম যেই জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে, জান্নাত জাহান্নামের আলোচনা করবে, ওই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের দল, একটু ভালো করে শুনিয়া লও, হাদিসের মধ্যখানে আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই মজমার মধ্যে আমার আল্লাহ সাকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন। হাদিসের শেষ অংশে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতার সামনে নরসিংদী মাধবদী থানায় অমুক এলাকায় কোরআন হাদিসের আলোচনা হইতেছে, এই মজমার মধ্যে যে কয়জন মানুষ বসা, যদি রাসূলুল্লাহর হাদিস সত্য হয়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে কোটি কোটি ফেরেশতার সামনে আলোচনা করতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, শুনো শুনো, অমুক এলাকায় কোরআন হাদিসের আলোচনা হইতেছে, আমার বান্দাগুলা আরামের বিছনা সারিয়া, আরামের ঘর সারিয়া প্রচন্ড শীতের মধ্যে মাহফিলের মধ্যে গিয়ে হাজির হয়েছে। ও ফেরেশতার দল, শুনো, তারা এই মাহফিলের মধ্যে কি জন্য গেল রে? ফেরেশতারা ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, শুনো শুনো, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতার দল, শুনো শুনো, তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম না দেখিয়া, আমি মালিকের কাছে জান্নাতের আশা করে আর জাহান্নাম থেকে মুক্তি চায়। ও ফেরেশতার দল, শুনো শুনো, এই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ জানায় দাও, তাদের আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दुआ समा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा कुफुर शिरक मेरे दिल से दूर कर, मेरे दिल में अशक हक मामूर कर। ও নৌকাদের মুসলমানের দল, যে জায়গার মধ্যে বসলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দেয়, জান্নাতের মেহমান বানায় দেয়। আজকের এই জান্নাতের বাগান, আজকের এই জান্নাতের বাগান সব সময় থাকবে না। হতে পারে আজকের রাত্রটা আমার জীবনের শেষ রাত্র, জোরে বলেন ঠিক কিনা। হতে পারে আজকের এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান। হতে পারে আজকের এই বসা আমার আপনার জীবনের শেষ বসা। হতে পারে আজকের এই রাত্র আমার আপনার জীবনের শেষ রাত্র। যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, 60 বছর 70 বছর 40 বছর 80 বছর আমার হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ হয় নাই, আমার জিকির আজকার শুদ্ধ হয় নাই, আমার নামাজ কালাম কবুল হয় নাই। মৃত্যুর পরবর্তীতে সময় আলমে বরজখ নামে একটা জায়গা আছে, ওই সময় যদি মালিক জিজ্ঞাসা করে, ও বান্দা 70 বছর তাকে আমি হায়াত দিলাম, কি কাজে তুমি ব্যয় করেছ? সমাজের মধ্যে শতকরা 95% মুসল্লির তেলাওয়াত শুদ্ধ না অশুদ্ধ? জোরে বলেন। অশুদ্ধ, নামাজ অশুদ্ধ। 2 রাকাত নামাজের মধ্যে 60টা মাসআলা, অনেকে আছে একটা মাসআলাও জানে না। ভাইরা আমার, বুঝাইতে চাইলাম আজকের এই রাত্র যদি আমার জীবনের শেষ রাত্র হয়ে যায়, মালিকের সামনে ডাক দিয়া বলবো, হে দয়ার মালিক আল্লাহ, জিন্দিগিতে কোনো ভালো মানের ইবাদত করি নাই, তবে আমার বাড়ির পাশে মাহফিল হয়েছিল, আজকে রাত্রে আমি আপনার আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য জান্নাত জাহান্নাম, জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় এই মাহফিলের মধ্যে গিয়ে হাজির হয়েছিলাম। আমার আল্লাহ ওই দিন কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনি আমাকে জান্নাতের মেহমান বানাই দিবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমাদেরকে এই সামান্য মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাই দেয়, জান্নাতের সুসংবাদ দিয়া দেয়, জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেয়, তাহলে এমন একটা মজমার মধ্যে বসে আমরা খুশি না বেজার? ইসলামের নিয়ম হলো, ইসলামের সৌন্দর্য হলো যখন বান্দা খুশি হয়, কি বলে? জোরে বলেন না। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত, নেয়ামত তাফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকা ফতবিরু কুনাদ তাকিয়ামত, গরবা গুয়াম জিকানাব সদকিয়ামত বগজরু দিনা তামাম। ভাইরা আমার, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আমরা তো কোনোদিন
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ফরিয়াদ করি নাই। হে দয়ার মালিক আল্লাহ, আপনি যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন তখন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠায়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ না বানাইয়া গরু বানাইতে পারতেন কিনা? কথার জবাব দিবেন। মানুষ না বানাইয়া ছাগল বানাইতে পারতেন কিনা? মানুষ না বানাইয়া কুকুর বানাইতে পারতেন কিনা? যদি আল্লাহ ছাগল বানাইতো, গলার মধ্যে রশি লাগাইয়া আমার মালিক আমাকে ঘুরাইতো। যদি আল্লাহ তাআলা আমাকে কুকুর বানাইতো, প্রতিদিন সকালবেলা কসাইয়ের দোকানের সামনে গেলে লাত্তি ছিল আমার কপালে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কুকুর বানায় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা গরু বানায় নাই, ছাগল বানায় নাই। আল্লাহ তাআলার দয়া এবং মায়ের মাধ্যমে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মানুষের দল শুনো শুনো, আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? চেয়ারে বসেন, আরে বসেন, চেয়ারে বসেন। এই আমি কইছি বসতে, আপনি চেয়ারে বসেন। আলামরু ফাওকাল আদব, বসেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? জোরে বলেন না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু না না, আমার আপনার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও মুসলমানের দল শুনো শুনো, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি এই কথাটাই বুঝাইতে চাইছেন। আমরা কোনদিন মালিকের দরবারে কোনো দরখাস্ত পাঠাই নাই, মালিকের দরবারে কোনো আরজি পাঠাই নাই, মালিকের দরবারে কোনো অনুনয় বিনয় করি নাই। কিন্তু আপনার আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানাইয়া পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এ মুসলমানের দল শুনো শুনো, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি জানায় দেয়, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। উদাহরণ দিতে গিয়ে কিতাবের মধ্যে আছে, একটা সন্তান সামান্য খাবার মায়ায় পড়িয়া বড় মহাব্বত করে ওনার মাকে মা বলে ডাক দেয়। সামান্য কাপড়ের মায়ায় পড়িয়া একটা সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দেয়। সন্তান যখন তার মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তার বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও সন্তান, তুমি যখন তোমার মাকে সামান্য খাবার মায়ায় পড়িয়া বড় মোহাব্বতের সাথে মা বলে ডাক দাও, তখন তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সামান্য কাপড়ের মায়ায় পড়িয়া তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও সন্তান, তুমি যখন তোমার মাকে বড় মহাব্বত কইরা মা বলে ডাক দাও, তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তখন আমি আল্লাহ কুদরতি চক্ষু দিয়া বান্দা তোমার দিকে তাকাই থাকি। ও বান্দা,
তুমি তোমার বাবাকে ডাকো, কোনো বাধা নাই। তুমি তোমার মাকে ডাকো, কোনো বাধা নাই। বান্দা, তুমি সামান্য খাবারের মায়ায় পড়িয়া তুমি বড় মহব্বতের সাথে তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও। ও বান্দা, শুনো শুনো, তুমি তোমার মাকে ডাকো, কোনো বাধা নাই। তোমার বাবাকে ডাকো, কোনো বাধা নাই। তোমার মাকে ডাইকা, তোমার বাবাকে ডাইকা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় কইরা যদি আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা, তুমি বড় মহব্বত করিয়া তোমার মাকে ডাক দাও। সামান্য জরুরত তোমার আব্বা পুরা করে, বড় মহব্বত করিয়া তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও। আমি আল্লাহ কত সুন্দর কইরা তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে লালন পালন করলাম, কত সুন্দর সিস্টেমে তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম, কত সুন্দর দুইটা হাত বানাই দিলাম, কত সুন্দর দুইটা পা বানাই দিলাম, কত সুন্দর দুইটা চক্ষু বানাই দিলাম, কত সুন্দর তোমার চেহারা বানাই দিলাম। আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ টিপা টিপা তোমার চেহারাটা বানাইলাম। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি আলহামদুলিল্লাহ বলো, তোমার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। কি আমার কথা বুঝতেছেন নি? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, যেই ব্যক্তির আলহামদুলিল্লাহর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি হইয়া ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়া দেয়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বাইরাবার বুঝাইতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায় পাঠাইলেন। এখান তো নয়, আল্লাহর পয়গাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানায় পাঠাইলেন। এখান তো নয়, আল্লাহর পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত বানায় পাঠাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও নবীর উম্মতের দল, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম পয়গাম্বর থেকে ঈসা পয়গাম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতিটা মুহূর্ত বারবার মালিকের দরবারে কান্নাকাটি করেছে, হে দয়ার মালিক আল্লাহ, জমানার নবী মুসা না বানাইয়া, জমানার নবী ইব্রাহিম না বানাইয়া, জমানার নবী ইসমাইল না বানাইয়া, আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফে আম্বিয়া রাসূলে কিবরিয়া সাইয়্যিদুল ইমাম সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত যদি বানাইতেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল আদম পয়গাম্বর থেকে
ঈসা পয়গম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মালিকের দরবারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। কিন্তু আমার আল্লাহ বিনা দোয়াতে বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ তাআলা